হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আমরা পূর্বের ভিডিওতে শিখেছিলাম কি জৈন ধর্ম সম্পর্কে এবং মহাবীরের সম্পর্কে। আজকে আমরা শিখব গৌতম বুদ্ধ এবং বুদ্ধ ধর্ম সম্পর্কে। তো চলো দেখা যাক এখান থেকে কী কী আছে। কারণ আমরা এখান থেকে যা যা আলোচনা করব, মানে এসএসটি পার্ট থেকে আমরা যা যা আলোচনা করব সবগুলো কিন্তু পরীক্ষার মধ্যে নাম্বার ওয়াইজ এখান থেকে আসে। ঠিক আছে, যেমন দেখো জৈন ধর্ম ওইখান থেকেও আসে, বৌদ্ধ ধর্ম এখান থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে। তো চলো শুরু করি। গৌতম বুদ্ধের জীবনী। গৌতম বুদ্ধ সম্বন্ধে আমরা আমাদের যে জ্ঞান খুবই সীমাবদ্ধ, কারণ এর সম্পর্কে আমরা বেশি জানি না, কারণ ওই সময় কোনো ঐতিহাসিক গ্রন্থ ছিল না। সূত্র নিপাত ও জাতক গ্রন্থগুলি বুদ্ধের পূর্ব জীবন বৃত্তান্ত থেকে বুদ্ধের জীবনের কিছু তথ্য পাওয়া যায়। মানে কোত্থেকে পাওয়া যায়? এখানে সূত্র নিপাত আর জাতক গ্রন্থগুলি। ঠিক আছে, তো বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ। গৌতম গোত্রজাত বলে তার অপর নাম গৌতম। ঠিক আছে, সে গোত্রজাত বলে তার অপর নাম গৌতম। তো নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু নগরে লুম্বিনী নদীর বা লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার দিন তার জন্ম হয়, আনুমানিক খ্রিস্টপূর্ব 566 অব্দে। তো আরেকটা কথা বলে দিই, যেহেতু এটা ইতিহাস, তো এই যে সনটা চেঞ্জ হতে পারে, সব বইও একরকম থাকে না। এখানে 566 আছে, কোথাও তোমরা পেয়ে যাবে 567 কিংবা 65। তো নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নগরের কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখীর পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোধন। তিনি ছিলেন কি শাক্য জাতির নায়ক, এবং মাতা মায়াদেবী। জন্মের প্রায় সঙ্গে সঙ্গে মাতা মায়াদেবীর মৃত্যু হলে বিমাতা ও মাতৃশশা গৌতমী তাকে লালন পালন করেন। অনেকে বলেন যে বিমাতা গৌতমীর নাম অনুসারেই গৌতম বুদ্ধের অপর নাম গৌতম, কিন্তু শাক্য বংশীয় গোত্র নাম ছিল গৌতম বা গৌতম। এই কারণে বুদ্ধকে গৌতম বলা হতো। 16 বছর বয়সে গোপা বা যশোদর নামে এক রাজকুমারীর সঙ্গে ওনার বিবাহ হয়। 29 বছর বয়সে রাহুল নামে গৌতমের এক পুত্র জন্ম হয়। কিন্তু শিশুকাল থেকেই সংসারে ভোগবিলাস ও প্রাচুর্যের প্রতি গৌতম উদাসীন থাকতেন। জীবনে দুঃখ কষ্ট জরা মৃত্যু তার মনে বৈরাগ্যের সঞ্চার করে। বুদ্ধ কিংবদন্তি অনুসারে 4টি পরপর দৃশ্য গৌতমের অন্তরে গভীর বেদনার উদ্রেক করে। এই দৃশ্যগুলি হলো জরা, ব্যাধি, মৃত্যু, আর চতুর্থটি হলো গেরুয়া পরিহিত ভ্রাম্যমান সন্ন্যাসী। এইসব দৃশ্য দেখে গৌতম উন্নত জীবনের জন্য অস্থির হয়ে ওঠে। পুত্রের জন্মের পর সংসার বন্ধনে আরও জড়িয়ে পড়ার ভয়ে তিনি এক গভীর রাতে স্ত্রী, নবজাত শিশু ও রাজপ্রাসাদের ভোগবিলাস ত্যাগ করে সত্য জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়েন। এই ঘটনা বুদ্ধ গ্রন্থে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। ভিনিষ্ক্রমণ নামে পরিচিত। ঠিক আছে, প্রথমে গৌতম আলারা কালামা নামে এক ঋষির শিষ্যত্ব গ্রহণ করে শাস্ত্র অধ্যয়নে ব্রতী হন, কিন্তু জগতের রহস্য সম্বন্ধে তিনি কিছুই জানতে পারলেন না। তিনি ঋষির সঙ্গ ত্যাগ করে 5 জন তপস্বীর সঙ্গে যোগদান করেন। এই তপস্বী ছিলেন কঠোর কৃচ্ছ সাধনে মগ্ন, কিন্তু তবু তিনি সত্যজ্ঞান লাভে ব্যর্থ হন। তিনি তপস্বীদের সঙ্গ ত্যাগ করে বুদ্ধগয়ের কাছে উরুবিল্ল নামে স্থানে ধ্যানমগ্ন হন। এখানে তিনি বুদ্ধি বা দিব্যজ্ঞান লাভ করে। এরপর বুদ্ধ পরমজ্ঞানী তথাগত, যিনি সত্যের সন্ধান পেয়েছে, সেই নামে পরিচিত। তো বুদ্ধকে এই যে বুদ্ধ আর এলো তথাগত, সেটা কিন্তু গৌতমই, মনে রাখবে। বুদ্ধ গয়া যে বুদ্ধিবৃক্ষের নিচে দিব্যজ্ঞান লাভ করে, সেই বৃক্ষটি বুদ্ধদের কাছে পরম পবিত্র। দিব্যজ্ঞান লাভ করার সময় বুদ্ধর বয়স ছিল 35। পরমজ্ঞান লাভ করে বুদ্ধ বারাণসীর কাছে সারনাথের মৃগদাব অরণ্যে আসেন ও ধর্ম প্রচারে ব্রতী হন। সারনাথে পঞ্চভিক্ষু নামে পরিচিত তার অনুচরদের কাছে বুদ্ধ সর্বপ্রথম ধর্মোপদেশ বিতরণ করেন। ইতিহাসে এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে
কৃতিত্ব। সারনাথ থেকে তিনি রাজগৃহে আসেন, সেখানে মগধের রাজা বিম্বিসার, সারিপুত্ত ও মৌদগল্যায়ন তার ধর্ম গ্রহণ করেন। এরপর কপিলাবস্তুতে এসে পিতা, পুত্র ও স্ত্রীকে এই ধর্মে দীক্ষা দেন। প্রতি বছরে 8 মাস বুদ্ধ স্থান থেকে স্থানান্তর গিয়ে তার ধর্ম মত প্রচার করেন। বাকি বর্ষার 4 মাস তিনি ধনী গৃহী শিষ্যদের কাছ থেকে দান গ্রহণ করতেন। বুদ্ধের মতো অন্যান্য সন্ন্যাসীও ধর্মপ্রচারকরা বর্ষাকালে এক নির্দিষ্ট স্থানে থাকতেন। এটাই ছিল রীতি। বুদ্ধের ধর্ম বেশি প্রচার হয় কুশল রাজ্যে। কুশল রাজ প্রসেনজিৎ তার শিষ্যত্ব গ্রহণ করে বুদ্ধ ধর্ম প্রচারে সহায়তা করেন। কুশল রাজের বুদ্ধের আশ্রম ছিল বিখ্যাত জেতবন বিহার, যা অনাথপিণ্ড তাকে দান করেছিল। ঠিক আছে, জেতবন বিহার থেকেই বুদ্ধ তার বেশিরভাগ ধর্ম উপদেশ দেন। এখান থেকে তিনি শিষ্য মহাকচ্ছায়নকে ধর্ম প্রসারের উদ্দেশ্যে অবন্তী রাজ্যে পাঠান। তো গৌতম বুদ্ধ এই যে শিষ্য মহাকচ্ছায়নকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে কোথায় পাঠান? অবন্তী রাজ্যে পাঠান। জীবদশায় বুদ্ধ বহু শিষ্য লাভ করেন। তার শিষ্যরা 2 শ্রেণীতে বিভক্ত ছিল, একটা উপাসক, একটা ভিক্ষু। যারা শিষ্যত্ব গ্রহণ করে সংসার ধর্ম পালন করতেন তারা উপাসক নামে পরিচিত, এবং যারা সন্ন্যাস গ্রহণ করে তারা হলো ভিক্ষু নামে পরিচিত। বুদ্ধদেব ধর্মপ্রচার ও শিষ্য গ্রহণ ছাড়াও সংঘ নামে একটি ধর্ম প্রতিষ্ঠানের প্রবর্তন করেন। এই সংঘ বৌদ্ধ ধর্মের একটি প্রধান অঙ্গ ছিল। বুদ্ধ ধর্ম, সংঘ এই 3টি হলো বৌদ্ধ ধর্মের 3টি স্তম্ভের মতো। তো বৌদ্ধ ধর্মের 3টি স্তম্ভের মতো কী কী আছে? বুদ্ধ, ধর্ম আর হলো সংঘ। প্রায় 45 বছর বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের পর 80 বছর বয়সে গোরখপুর জেলার অন্তর্গত কুশীনগরে তার দেহান্ত বা মহাপরিনির্বাণ ঘটে, আনুমানিক খ্রিস্টপূর্ব 486 অব্দে। মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধের কুশীনগর যাত্রা, বেদি ও মহাপরিনির্বাণের বিবরণ পাওয়া যায়। বুদ্ধ ধর্মমত অতি সহজ ও সরল ভাষায় বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন। বুদ্ধের ধর্মমত ত্রিপিটক নামক বুদ্ধ গ্রন্থে পাওয়া যায়। কোথায়? ত্রিপিটক নামক। বুদ্ধের ধর্মমত ছিল অত্যন্ত বাস্তববাদী। তার ধর্মমতের মূল লক্ষ্য ছিল সত্য উপলব্ধি। মানুষ যাতে এই সত্যকে উপলব্ধি করতে পারেন সেই জন্য তিনি দার্শনিক তত্ত্বের অবতারণা না করে কার্যকর পদ্ধতির নির্দেশ দেন। সংসারের দুঃখ কষ্ট থেকে মানুষ যাতে মুক্তি লাভ পায় তাই ছিল বুদ্ধদেবের একমাত্র কামনা। তিনি প্রচার করেন যে অজ্ঞতা, কামনা, বাসনা, আসক্তি প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করাই হলো মানুষের একমাত্র বা একান্ত প্রয়োজন। বুদ্ধদেব মহান সত্যের বিশ্লেষণ করেছেন কয়টি? 4টি, যা আর্য সত্য নামে অভিহিত। বুদ্ধদেবের মতে সংসারে দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্টের কারণও আছে, এই দুঃখ কষ্ট নিবারণের উপায়ও আছে। এই দুঃখ কষ্ট অবসানের জন্য সত্যপথ অনুসরণ করতে হবে। আত্মার মুক্তিকে বুদ্ধদেব নির্বাণ বলে অভিহিত করেন। কাকে? আত্মার মুক্তিকে বুদ্ধদেব নির্বাণ বলে অভিহিত করেন। বুদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য হলো নির্বাণ লাভ করা। বুদ্ধের মতে জন্মই দুঃখের কারণ। পার্থিব ভোগ তৃষ্ণা থেকে দুঃখের জন্ম এবং তৃষ্ণাই মুক্তির পরিবর্তিতে জন্মান্তর ঘটায়। সুতরাং পার্থিব তৃষ্ণার অবসানের জন্য তিনি 8টি পথ বা অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ দিয়েছেন। এই 8টি পথ বা অষ্টপন্থা বলতে বোঝায় সৎসংকল্প, সৎ চিন্তা, সদ্বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সম্যক সমাধি। এই পথেই মুক্তি বা নির্বাণ সম্ভব। ঠিক আছে, সৎ সংকল্প, সৎ চিন্তা, সদ্বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সম্যক সমাধি। ঠিক আছে, তার মতে নির্বাণ লাভ করলে আর জন্ম হয় না। ওকে, সুতরাং দুঃখ ভোগ করতেও হয় না। ভোগ ও কৃচ্ছতার মধ্যে দিয়ে এই 8টি পথই বুদ্ধের নির্দেশিত মঝাজিম বা মধ্যপন্থা। তো বুদ্ধের মঝাজিম বা মধ্যপন্থা কয়টি? 8টি। এই মধ্যপন্থাই নির্বাণ লাভের চরম পথ। অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ ছাড়াও বুদ্ধদেব কতগুলি নৈতিক উপদেশ দিয়েছিলেন, যেমন শীল মানে হিংসা, পরসাপহরণ, এরপরে বেবিচার, মদ্যপান ও মিথ্যা ভাষণ থেকে বিরত থাকা, যা পঞ্চশীল নামে খ্যাত। যে পঞ্চশীলের মধ্যে কী কী আছে? হিংসা,
পরশাপহরণ, বেবিচার, মদ্যপান ও মিথ্যা ভাষণ থেকে দূরে থাকা, এটা পঞ্চশীল নামে পরিচিত। সমাধি মানে মনোসংযোগ, প্রজ্ঞা মানে অন্তর্দৃষ্টি ইত্যাদি। বুদ্ধদেব ঈশ্বর ও মানুষের মধ্যে সম্পর্ক, ঈশ্বর ও আত্মার স্বরূপ দু দেবদেবীর সম্বন্ধে সম্পূর্ণ নীরব। তবে তিনি জাতিভেদ প্রথা ও যাগযজ্ঞের বিরোধী ছিলেন। তো বুদ্ধ ধর্মগ্রন্থ, বুদ্ধদের জীবিতকালে তার ধর্মমত বা উপদেশগুলি লিখে যাননি। তার নির্বাণ লাভের কিছুদিনের মধ্যে তার শিষ্যরা মহাকাশ্যপের নেতৃত্বে রাজগৃহে এক সভার আয়োজন করে। এই সভায় প্রথম বুদ্ধ সঙ্গীত নামে পরিচিত। কি এই সবাই প্রথম বুদ্ধ সঙ্গীত নামে পরিচিত? কোথায়? মহাকাশ্যপের। কোথায়? রাজগৃহে। এই সবাই বুদ্ধের বাণী ও উপদেশগুলি 3টি খণ্ডে লেখা হয়। পালি ভাষায় লেখা এই 3টি বুদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। কি? ত্রিপিটক। বিনয় সূত্র পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, এটা কি? অভিধর্ম পিটক। তো এই যে বুদ্ধ সঙ্গীত যে লেখা হয়, তো বুদ্ধের বাণী আর উপদেশগুলি 3টি ভাগে ভাগ হয়, যা পালি ভাষায় লেখা ছিল। তো এটা কি বলা হতো? ত্রিপিটক বলা হতো। এই ত্রিপিটকের 3টা পার্ট, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। বিনয় পিটকে কী আছে? বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও সঙ্গের নিয়মাবলী। সূত্র পিটকে বুদ্ধের উপদেশসমূহ, আর অভিধর্ম পিটকে বুদ্ধ ধর্মের দার্শনিক তথ্যসমূহ। ত্রিপিটক ছাড়াও জাতক গ্রন্থটিও বৌদ্ধ ধর্মশাস্ত্রের অন্তর্ভুক্ত। জাতক থেকে বুদ্ধের জন্ম সংক্রান্ত ও সমাধি সমসাময়িক যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে অনেক কাহিনী জানা যায়। জাতক উপাখ্যানগুলি মৌর্য যুগের পরবর্তীকালের রচনা। তো আজকে তোমাদের সামনে গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু ডিসকাস করলাম, যা খুবই উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট। তোমাদের কাছে কীরকম লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রামে সবখানে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।